হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে পোরডেপ 20 mg ক্যাপসুল। আমরা জানবো এই পোরডেপ 20 mg ক্যাপসুলটি কি, এটি কত কত এমজি হয়ে থাকে, এর ইউজ কি রয়েছে, এর ডোজ কি রয়েছে, কিংবা তার সাইড ইফেক্ট কি, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সবার আগে জানতে হবে পোরডেপ 20 mg ক্যাপসুল কত প্রকার হয়ে থাকে। এটি বেশ কয়েক কোয়ালিটি হয়ে থাকে, যেমন 10 mg কিংবা 20 mg। তারপরে জানবো এটি কোন গ্রুপের মেডিসিন। এটি হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন গ্রুপের মেডিসিন। আসুন এই মেডিসিনটিকে কে তৈরি করে থাকে। এই মেডিসিনটিকে তৈরি করে থাকে সান ফার্মা লিমিটেড। এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। আসুন তাহলে জানবো যে এর মধ্যে কি কি সাল্ট দ্বারা এই মেডিসিনটি গঠিত হয়েছে, কি কি কন্টেন্ট রয়েছে। এই মেডিসিনের মধ্যে একটি কন্টেন্ট রয়েছে যা হচ্ছে ফ্লুক্সাটাইন। তাই আমাদেরকে জানতে হবে যে এই ফ্লুক্সাটাইন একটি যে মলিকুল, এটি দিয়ে যে গঠিত হয়েছে পোরডেপ 20 mg ক্যাপসুল। এই ক্যাপসুল কখন কোন সময় ডাক্তারবাবুরা পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে কিংবা নির্দেশ দিয়ে থাকে। এর ইউজ হচ্ছে বেশ কয়েকটি ডিজিজের ক্ষেত্রে দিয়ে থাকে, যেমন প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ প্রচণ্ড ভয় লাগে। এছাড়া ডিপ্রেশনে থাকে পেশেন্ট, কিংবা অনেক চিন্তা ভাবনা করতে থাকে, কিংবা তার শ্বাসকষ্ট দ্রুত বেড়ে যায়, কিংবা স্পন্দন দ্রুত চলে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে তাদের এমসি আসার পূর্বে তাদের যৌন উত্তেজনা বেড়ে যায়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই পোরডেপ 20 mg ক্যাপসুলকে প্রেসক্রাইব করে থাকে বা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। আসুন তাহলে জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে। এই মেডিসিনের ডোজ পেশেন্টদের উপরে ভিত্তি করে তার ডোজ নির্ণয় করে থাকে। যদি পেশেন্টের কন্ডিশন খুব গুরুতর হয়ে থাকে তাহলে তাকে দিনে 2বার নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, কিংবা পেশেন্টদের কন্ডিশন যদি নর্মাল থাকে তাকে 1বার নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, এটি অ্যাডাল্টের ক্ষেত্রে। আসুন তাহলে আমরা জানবো যে এই মেডিসিনে কি কোনো সাবধানতা রয়েছে। এই মেডিসিনের সাবধানতা হচ্ছে যে সমস্ত ব্রেস্টফিডিং মহিলা কিংবা প্রেগনেন্সি মহিলা, এছাড়া যে অ্যালকোহলে অভ্যস্ত, তারা যদি এই মেডিসিন নিতে চায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে মেডিসিনটি নেয়। তারপরে আমরা জানবো এর কি কোনো সাইড এফেক্ট, এর কি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া। এর কিছু সংখ্যক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে, যেমন জ্বর আসতে পারে, কিংবা ঠান্ডা লাগতে পারে, কিংবা তার মুখ শুকনো হতে পারে, বা জয়েন্টে জয়েন্টে ব্যথা, ঘাম, ক্ষুধা বন্ধ এবং খিঁচুনি হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো ভিডিও দেখার পরেই যে কোনো মেডিসিন আপনারা খাবেন না। আমাদের ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মেডিসিন সম্বন্ধে অবগত করা। আপনাদের কাছে রিকোয়েস্ট, যখনই আপনারা কোনো মেডিসিন খাবেন অবশ্যই ডাক্তারের কনসাল্ট করবেন, তারপরে মেডিসিন খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।